আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটি নিশিকাব্য, আমাদের বাগান বাড়ি। এই বাগান বাড়িটি দেখাশোনার জন্য আমরা নিযুক্ত করেছি সবুজ ও সালমা দম্পতিকে। ওরা দুইজন তার 3টি ছেলে নিয়ে এখানে থাকে। ওরাই এই বাগান বাড়িটি দেখাশোনা করে থাকে। তো অনেকদিন ধরে ভাবছিলাম ওদের নিয়ে কোথাও একদিন বেড়াতে যাব, কারণ ওরা ওর 3 ছেলে আমার ছেলেকে অনেক ভালোবাসে এবং আমার ছেলে ওদের 3 ছেলেকে খুবই পছন্দ করে, সবসময় খেলাধুলা করে, রীতিমতো ওদের ভাইয়া বলে রাখে। সো দেখেন, ওদের ছেলেকে ডেকেছে ছবি তোলার জন্য। আমার ছেলে এসে মাঝখানে দাঁড়িয়ে পড়েছে এবং পোজ নিয়ে দাঁড়াচ্ছে ওদের সাথে। ওই চশমাটা কিন্তু ওর না, চশমাটা হচ্ছে এই বড় ছেলেটির। সে নিজের চোখে দিয়ে নিয়েছে, নিজের মতো মনে করে। যাই হোক, ওরা সবাই খুব খুশি আজকে। আমরা আজকে যাচ্ছি সিংগাইরে, আমাদের বাগান বাড়ি থেকে খুব কাছেই সায়ান রিসোর্টে। ওইখানে আমরা বাচ্চাদের একটু খেলাধুলার খুব ভালো জায়গা আছে, খুব সুন্দর একটা পার্ক, প্লাস আমরা লাঞ্চ করবো একসাথে সবাই। আর ওর বাচ্চারা দেখেন কত খুশি, সবাই নতুন একই রকম জামা পড়ছে, 3 ভাই। আর একটা ওদের ছোট ভাইটা ঘুমাচ্ছে, পরে দেখবেন সামনে। আর এই যে অটোরিক্সা নিয়েছি আমরা 2টা, এই ইজি বাইকের 2 ড্রাইভার হচ্ছে 2 ভাই, আপন 2 ভাই, বড় ভাই ছোট ভাই, একই চেহারা ওদের, খুব ইন্টারেস্টিং। তো যাই হোক, আমরা রওনা দিচ্ছিলাম, সবাই গাড়িতে উঠে পড়ছি। আমরা একটা অটো বা এটা কি বলে, ইজি বাইকে, আর ওরা উঠছে আর ইজি বাইকে। চলো চশমা প্রায় 20 থেকে 30 মিনিট জার্নি করার পর পৌঁছে গেলাম সায়ান রিসোর্টে। ওরা ভীষণ খুশি, মানে ওদের খুশি দেখে আমার খুবই উচ্ছ্বসিত লাগছিল। সাধারণত ওদের আত্মীয় স্বজন কেউ থাকে না আশপাশে, মানে আমি যতটুকু জানতে পেরেছি এই দম্পতির মানে নিকট আত্মীয় বলতে আসলে কেউ নেই আশেপাশে যে ওরা বেড়াতে যাবে। প্রায় 1 বছর ধরে ওরা কোথায় যায় না। সো আজকে মানে বেরোতে পেরে ওরা খুবই খুশি। বাচ্চারা এত মজা করতেছিল, জাস্ট আমার কাছে মনে হচ্ছিল এটা আমার মনে রাখার মতো একটা দিন। মানে আয়োজনটা জাস্ট মানে পারফেক্ট ছিল এমন লাগতেছিল। আমার আম্মা অনেক খুশি হয়েছে যে আমি এই উদ্যোগটা নিয়েছিলাম এবং অ্যারেঞ্জ করছি। আম্মা অনেক খুশি হয়েছে, অনেক দোয়া দিছে আম্মা আমাকে। যাক, সেই কথা না বাড়ে ওদিকে। তো আমার ছেলে দেখেন ওদের পিস ছাড়তেছে না, মানে আমরা ডাকি আমাদের কাছে আসে না, সবসময় ওদের সাথে ওদের ফ্যামিলি ছবি তুলে দিল, দাঁড় করাইছি। আমার ছেলে যা দাঁড়াইছে ওর সাথে ছবি তুলবো বলেন। তো কি করবো, ওদের আর ছবি তুলতে পারলাম না, ওদের সাথে আমার ছেলেও দাঁড়াইছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। মানে ওদের 3 ভাইয়ের সাথে ও নিজের এক ভাই ভাবে। হ্যাঁ, তো আমরা না লাঞ্চের অর্ডার দিয়ে ওয়েট করতেছিলাম। আম্মু পার্কে একটু টাইম পাস করতেছিল একা একা। আসলে আব্বু নাই তো, আব্বুকে ছাড়া আম্মু কোথাও যেতে চায় না, জোর করে নিয়ে গেছি। আর আব্বুর অফিসের জন্য আব্বুকে আমরা অনেক মিস করি, অনেক জায়গায় বাধ্য হয়ে যেতে হয়। তো দেখেন বাচ্চারা কি আনন্দ করতেছে। আমার ছেলে সবসময় আমাদের সাথে। এর মধ্যে যেটা হলো, আমরা জিজ্ঞেস করলাম কি খাবে ওরা, চাইনিজ না কি খাবে। তো বললো যে ভাইয়া চাইনিজ আর বাচ্চারা কেউ খাইতে নষ্ট করবে, আমাদের অন্য কোনো। তো ওরা চুজ করছে হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি চুজ করছে ওরা। তো ওদের ওইটাই দেওয়া হলো, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি ওদের দেওয়া হলো, সার্ভ করা হলো। আর আমরা পাশের টেবিলে সেট করে নিলাম আমাদের জন্য। লাঞ্চ রেডি করতে 40 মিনিট সময় লেগে গেছিলো। এর মধ্যে বাচ্চারা অনেক খেলাধুলা করছে, ওরাও অনেক ক্ষুধার্ত হয়ে গেছিল এর মধ্যে। যাই হোক, আমরা খাবার খেয়ে নিলাম। ওরা খুব মজা করে খাবার খাচ্ছিল, কারণ খেলাধুলা করে সবাই টায়ার্ড হয়ে গেছে। আর লেটও হয়ে গেছিলো, প্রায় 4টা 4:30 বেজে গেছিলো, এই আর কি।
সো এর মধ্যে যেটা হলো, আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হইলো, আমি কোনোভাবেই টিকতে পারতেছিলাম না। মানে আমি অনেকক্ষণ চোখ বন্ধ করেছিলাম। আমার অবস্থা দেখে রিসর্ট রেস্টুরেন্ট থেকে আমাকে লেবুর শরবত দেওয়া হলো, বাট তারপরও মানে ঠিক হতে পারতেছিলাম না। আম্মু কাছ থেকে 2টা ট্যাবলেট খেয়ে আমি জাস্ট ওখান থেকে বিদায় নিই। ফেরার পথে ঝর্ণা দেখে ওরা আরও খুশি, আরও উচ্ছ্বসিত হয়ে পড়লো। তো ওদের জন্য আরেকটু অপেক্ষা করলাম যে থাক, ওরা আরেকটু এনজয় করুক। ওরা আনন্দে লাফাইতেছিল। আমার মনে হয় ওদের একটা বেস্ট ডে গেছে। আর আমার ছেলের একটা বেস্ট ডে গেছে। দেখেন, ওদের একটা ফ্যামিলি ছবি তুলে দিবে, আমার ছেলে ওখান থেকে আসবে না। মানে এত ডাকতেছি, মানে কি বলবো, ছেলেটা আসলে মানে ওদের পার্সোনাল ফ্যামিলি ছবি বলতে কিছু রইলো না আসলে। যাই হোক, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে, ভালো থাকতে পারি। আমার ওয়াইফ, আমার আম্মা, আমার বাবা, আমার ভাই বোন, সবার জন্য দোয়া চাই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় শেষ করতেছি আজকের ছোট্ট একটা ব্লগ। আসসালামু আলাইকুম।